আপনাদেরকে বলবো আমি আজকে যে প্রতিদিন কোথায় যাই আসি আর প্রতিদিন এভাবে কাঁধে ব্যাগ নিয়ে কোথায় যাওয়া হয় আমার। আসলে আমি প্রতিদিন এই ব্যাগটা নিয়ে সকালবেলা রওনা দেই মাদ্রাসার উদ্দেশ্যে আমার মেয়েকে নিয়ে। তারপরে ওখান থেকে আমি আস্তে আস্তে আবার মাদ্রাসা ছুটি হওয়ার পরে বাসার উদ্দেশ্যে রওনা দেই। তা প্রতিদিন এই রাস্তা দিয়ে আমার আসা যাওয়া হয় বিগত অনেকবারই। আসলে সকালে একবার যাই, যাওয়ার পরে তাকে ক্লাসে বসাইয়া দিয়া চলে আসি। তারপরে কিন্তু আবার সেখান থেকে আবার আমি আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু চলে আসি কোথায়, যে জায়গায় আমার বাসা থাকে আইসা আমিও নাস্তা পানি খাওয়া দাওয়া করার পরে আমি আবার 10টার আগে চলে যাই আবার সেই মাদ্রাসায়। মাদ্রাসায় যাওয়ার পরে ওখান থেকে আমি তাকে নাস্তা করাই, মানে টিফিন খাওয়াই। টিফিনটা খাওয়াবার পরে তার সাথে একটু সময় দেই। সময় দিয়ে তারপরে 11:30 বা 12টা বাজবে, সেখান থেকে আমি আবার সুন্দর করে তাকে নিয়ে মাদ্রাসা থেকে ফিরে আসি বাসার দিকে। তা প্রতিদিনই একই এই গল্লি দিয়েই আসা হয় আমাকে। আজকেও এই গল্লি দিয়ে আসতে আসতে ভাবলাম যে আসলে মানুষ তো অনেকে দেখে আমার ভিডিও গুলো, যে আসলে যারা আমার ভালোবাসার মানুষ সবাই কিন্তু আমার ভিডিও গুলো দেখে, যে আসলে প্রতিদিন ব্যাগ একটা কাঁধে নিয়ে কোথায় আমি যাই, এই ব্যাগটা কিসের কারণে, আর এই ব্যাগটাই বা কি আমার কাঁধ। এই ব্যাগটা হলো আমার মেয়ের ব্যাগ। তা আমার মেয়ে তো ছোট, ওকে তো ব্যাগ নিয়ে হাঁটানো যায় না, যার জন্য আমি ব্যাগ নিয়ে হাঁটি কাঁধে করে, আর ওকে আগে আগে পাঠাই দেই। আগে আগে দৌড়ে দিয়ে বাসায় চলে যায়। যার জন্য আমি প্রতিদিনই ব্যাগটা কাঁধে নিয়ে কিন্তু এই বাসায় ফিরি। আর এর মাঝে একটা পরিবেশ, প্রতিকূল পরিবেশ, এটা দেখানোর চেষ্টা করি সবাইকে। সবাই কিন্তু এই পরিবেশটা দেখবেন। আর আমার মতো যারা সন্তানদেরকে মানুষ করতে চান তারা সবাই চেষ্টা করবেন যে কি করে সন্তানকে মানুষ করা যায়। সেটা হলো আপনার গার্জিয়ান আপনাকে সুন্দর করে ফলো করতে হবে তাকে, এবং তাকে রীতিমতো সময় দিতে হবে। যতটুকু সময় পারেন তাকে সময় দিবেন। যদি আপনি আপনার সন্তানকে সময় না দেন, যদি আপনি টাকার পিছনে ছুটেন, তাহলে কিন্তু আপনার সন্তানের ভবিষ্যৎ একেবারে জিরো। টাকাও কামাতে হবে, প্লাস আপনার সন্তানের দিকে ফলো করতে হবে। সন্তানের দিকে ফলো করলে তাহলে দেখবেন কি আপনি যতক্ষণ আপনি আপনার সন্তানের দিকে ফলো করতে পারবেন, তাকে একটু সময় দিবেন, সে কিন্তু চেষ্টা করবেন আপনার সন্তানকে বেসিক যে সময়টা দেওয়ার, ওই সময়টা দিতে পারলে সে কিন্তু কখনোই চাইবো না যে না আমি খারাপ হয়ে যাই। খারাপ হয় কখন? যখন কোনো সন্তান তার গার্জিয়ানের সাপোর্ট পায় না, কোনো কিছু পায় না, তখন কিন্তু তার গার্জিয়ানদের সাপোর্ট না পাওয়ার কারণে কিন্তু ওই সন্তানটা খারাপ হয়ে যায়। খারাপ হওয়ার মূল কারণ হলো তাকে কেউ কিছু মানে সময় দিচ্ছে না। ও স্কুলে একা যাচ্ছে, স্কুল থেকে একা আসছে, ওর কোনো খোঁজ খবর নিচ্ছে না, ও লেখাপড়া করে কিনা, স্কুল ঠিকমতো যায় কিনা, ক্লাসে ঠিকমতো পড়ালেখা করে কিনা, এই খোঁজ খবর কেউই রাখে না। যেটা না রাখার কারণে কিন্তু ওই সন্তানটা কিন্তু রীতিমতো সে আর বুঝলেন না, আমার তো আসলে কেউ খোঁজ খবর নেই না, আমি যা করি তাই। এর জন্য আপনার সন্তান স্কুলে যখন যায় তখন তাকে আপনি সময় দিবেন, আর সময় দেওয়ার পরে কিন্তু আপনি স্কুলের মাস্টারদের সাথে আপনি আলাপ করবেন যে আমার সন্তান ঠিকমতো লেখাপড়া করে কিনা, বা ও আসলে ক্লাস ঠিকমতো করে কিনা। যেহেতু আমি আমার সন্তানকে আমি চেষ্টা করি, আমার এক ছেলে এক মেয়ে, তাকে আমি সময় দিই যথেষ্ট পরিমাণ। এবং আমি মাঝে মাঝে ছেলের স্কুলে জিজ্ঞেস করি আমার ছেলে কি ঠিকমতো পড়ালেখা করে কিনা, তার স্কুল রেজাল্ট জানার জন্য যাই, তার স্কুলের প্রত্যেকটা খবর আমি রাখি। কারণ কিসের জন্য? যদি 19-20 করি তাহলে সে কখন আর এই লেখাপড়ার দিকে তার মন থাকবে না। তাকে আমি এখন থেকে যদি চাপে না রাখতে পারি, যখন সে বুঝতে শিখবে তখন তো আমি আর চাপে রাখতে পারবো না, কারণ সে তখন তার চোখ পুড়ে যাবে। যার জন্য তাকে আমি কখনো আগলে ধরে রাখতে পারবো না। তো আসলে এই কথাগুলো কেন বললাম, আপনি শুধু বাবা হলেই হবে না, আপনার সন্তানকে মানুষের মতো মানুষ করাটা একটা বাবার দায়িত্ব, কর্তব্যের ভিতরে পড়ে। আপনি অর্থ কামাইবেন, যদি কামাইতে গিয়ে যে আপনার সন্তানকে যদি খোঁজ খবর না রাখেন, আমার সন্তান কিন্তু খারাপ হয়ে যাবে। তখন বলবেন আমার সন্তান কেন খারাপ হলো, অর্থের কারণে আমার সন্তান খারাপ হয়েছে। কিন্তু আবার অর্থ না কামালে সন্তান খারাপ হবে। আপনি যদি আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমার সন্তানরা অনেক বড় দামে শিক্ষিত হবে, সেটার জন্য আমার সন্তানটা একটা ভালো একজন মানুষ হোক, আমি সেটা চাই। তো সবাই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং সবাইকে দেখে অন্যকে দেখার সুযোগ